আজকে আইপিএলে সবথেকে বড় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে। পাঞ্জাব কিংস এখনও ফর্মে আছে, তারা টুর্নামেন্টে 2 ম্যাচ জিতে এরা শক্তিশালী ফর্ম দেখাচ্ছে, তাই তারা অবশ্যই ফেভারিট দল ধরে আজকের ম্যাচে। এদিকে কেকেআর এখনও জয়ের দেখতে পায়নি, 2টি ম্যাচ হেরে তারা নিজের ঘরের প্রথম জয়ের স্বাদ নিতে তীব্র আগ্রহী। হেড টু হেড রেকর্ড দেখলে কেকেআরের অতীত ইতিহাস তাদের উপরে, তবে বর্তমানে ফর্ম এবং গত ম্যাচের পারফরম্যান্স পাঞ্জাবের স্পিন ও পেস আক্রমণ বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। পাঞ্জাব সুপার কিংস আজ স্কোরবোর্ড কন্ট্রোল করতে পারবে বলেই লক্ষণ আছে, তাই আজকের ম্যাচ সামান্য এগিয়ে পাঞ্জাব কিংসকে জয়ের ফেভারিট হিসেবে দেখা যাচ্ছে, যদিও বিপর্যয় সময় অসম্ভব নয়। বিশেষত হোম গ্রাউন্ডের সমর্থক নিয়ে কেকেআর কঠিন লড়াই করতে পারে। মুখোমুখি হতে চলেছে নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংস। কলকাতা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা এই দুই দলের মধ্যে জন্যই বেশ গুরুত্বপূর্ণ। কলকাতা ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এদিকে ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্যদিকে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য, সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এই মরশুমে কেকেআরের শুরুটা একেবারেই ভালো হয়নি। তারা প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেটে হারে এবং দ্বিতীয় ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 65 রানের বড় ব্যবধানে পরাজিত হয়। ফলে টানা 2 হারের পর চাপে রয়েছে দলটি। ঘরের মাঠে সমর্থকদের সামনে এবং জয়ের খোঁজে মরিয়া কেকেআর। অন্যদিকে পাঞ্জাব কিংস দারুণ ছন্দে রয়েছে, তারা ইতিমধ্যেই টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভরপুর। প্রথমে গুজরাট টাইটান্সকে হারানোর পর দ্বিতীয় ম্যাচ চেন্নাই সুপার কিংসকেও পরাজিত করে তারা, তাই এই ম্যাচ জয় পেলে টানা 3য় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে থাকবে শ্রেয়স আইয়ারের দল। আইপিএল 2026 কলকাতা নাইট রাইডার্স শিবিরে এখনও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অনেক প্রত্যাশা নিয়ে তাকে দলে নেওয়া হলেও এখনও পর্যন্ত তিনি বল করতে পারেনি। তবে তার বোলিং কোচ টিম সাউদি জানিয়েছেন গ্রিন খুব শিগগিরই আবার বল হাতে মাঠে নামতে পারবে, যা দলের জন্য বড় স্থির খবর। গ্রিনকে দলে নেওয়ার সময় তার উপর অনেক ভরসা রাখা হয়েছিল, কিন্তু পিঠের অস্ত্রোপচারের পর তার কাজের চাপ নিয়ন্ত্রণ রাখা হচ্ছে, সেই কারণেই তিনি এখনও ম্যাচে বোলিং করেননি। যদিও তিনি নিয়মিত অনুশীলনে বল করছেন এবং ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন। দলের পক্ষ থেকেও জানানো হচ্ছে তার রিহাব প্রক্রিয়া সঠিক হতে এগোচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার বোলিং বিভাগ কিছুটা সমস্যায় পড়েছে, বিশেষ করে কয়েকজন গুরুত্বপূর্ণ পেস বোলার না থাকায় দলকে নতুনদের উপর ভরসা করতে হচ্ছে। তবুও কিছু দারুণ বোলার নিজেদের প্রতিভায় ঝলক দেখিয়েছেন, তাদের পারফরম্যান্স ভালো হলেও ধারাবাহিক অভাব এখন স্পষ্ট হয়নি। এই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আপনাদের কী মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কোন দলের ফ্যান তা কমেন্টে লিখে জানাবেন। আমি আরসিবির ফ্যান, আপনারা কোন দলের ফ্যান?